ওনার স্ত্রী মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে। ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে। হয়তো আজকে ফিরে পাবে, আমরা ওনাদের জন্য শুভ কামনা করি। আমরা মনে করি সত্যের জয় হবে। উনি কথা বলেন নাই, উনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছে। আমাকে বলে যে ওনাদের সহযোগিতা আমার প্রতি, ওনাদের ভালোবাসা আমি খুবই স্মরণ করি। কিন্তু আমি তো ওদের কাস্টডিতে, ওরা আমাকে এমনভাবে করেছে, বলে স্যার এখানে ঝামেলা হবে, আমাকে একটানে নিয়ে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা আপনার মাধ্যমে জানাচ্ছি। আমি আসলেই খুবই অনুভব করছি ওনারা আমাকে কিভাবে ভালোবাসে, আমার প্রতি ওনাদের কোন ধরনের, আমি এগুলো উপলব্ধি করেছি। আমি পরবর্তীতে এসে সবার সাথে কথা বলবো। আজকে আমি ওনাদের কাস্টডিতে থাকায় ওনারা সুযোগ না দেওয়ায় আমি বলতে পারিনি। পুলিশের গাড়িও আছে সাথে, ওনারকেও নিয়েছে। উনি কোথায় নিয়েছে উনি নিজেও এখন বলতে পারছেন না। বলে যে আমাকে ওনারা বলতেন নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, বলে যে আপনি কোথায় যাবেন, বলে যে আমি এমনি ঢাকায় চলে যেতে চাই, যদি সম্ভব হয় চলে যাবে। এইটুকু বলতে কি পুলিশই তো প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে ওনাকে, তো একদম নাম এখানে কোনো ধরনের মানে পুলিশ হেফাজতে আছে নাকি না, এখন পুলিশ হেফাজতে নেই। পুলিশ ওনাকে বলেছে, হয়তো ওনাকে একটা বুঝাইছে, ভিতরে ছিলেন দীর্ঘদিন একটা মানুষ, 3 বছর 7 মাস ভিতরে থাকলে ওনার অনুভূতি, ওনার চিন্তা আর আমার মধ্যে পার্থক্য হয়ে যেতে পারে। ওনাকে হয়তো বুঝাইছে এখানে নিরাপদ নাই, না কিছু একটা বুঝাইছে, আমি জানি না কি বুঝাইছে, এটা আমাকে বলে নাই। বলতে আমি তো, ওনারাই আমাকে নিয়ে গেছে, আমাকে তো ওই সুযোগ দিল না। ওনারা বসে আছেন, আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ।